নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এর মধ্যেই একটা দুর্যোগ কাটতে না কাটতেই আরও এক দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়েছে রাজ্য। চৈত্র মাস পড়লেও গরমের নামপাত্র নেই। এই আবহে আরও বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির বদলা জোরালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, প্রথমেই আসা যাক সামগ্রিক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় কিছু অংশে। 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং নদিয়াতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল ও পরশু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিমাঞ্চলে 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজও কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সতর্কতাও রয়েছে। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ও সোমবার অর্থাৎ 29 ও 30শে মার্চ ঝড়ের দাপট কিছুটা কমবে। সোমবারের পর বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আবহাওয়াবিদদের মতে সোমবারের পর সর্বোচ্চ তাপমাত্রা ফের 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।